আজকে হচ্ছে রমজানের দ্বিতীয় রোজা। আজ এখন রাত্রি 8টা আর অলরেডি 10 মিনিট আমার লেট হয়ে গেছে। মানে ঈশার নামাজটা না, আমার ভাই অনেক কাজ থাকে, সব ঠিক করতে করতে অনেকটা লেট হয়ে যায়। এখন কি ঈশার নামাজ পড়ে দিন, তারপর তারাবি, তারপর বাড়ি আসবো। মানে দ্বিতীয় রোজা শুরু হলো। প্রথম রোজাটা ভাই অনেক সুন্দর কেটেছে, দ্বিতীয় রোজাটা কি হয় সেটাই দেখার। আর আমি এখন নামাজ পড়তে যাবো, তো মসজিদের বাইরে যেসব ছেলেগুলো দাঁড়িয়ে থাকবে আমাকে অনেক কিছু বলবে, তুমি এত লেট। বলছি সালাম আলাইকুম, জামাত হয়ে গেল? হ্যাঁ হয়ে গেল। আমার জন্য একটু দাঁড়াতে পারলি না যে আমি আসবো? হাফেজ সাহেবকে বলুন। হাফেজ সাহেব বলতে হয়? শুনলো না। এখানে আমার জন্য দাঁড়াতে পারলি না, আমি এসে নামাজ পড়তাম। হাফেজ সাহেব শুনলো না তো আমি কি করবো? কত জুতো, 20 টাকা করে যদি বিক্রি করিস কত টাকা হবে বলো? 10 টাকায় দিব, কে নিবে? কালকে 4টে জুতো চুরি হয়েছে। আজকে আজকে পাঞ্জাবি পরে এসছে ভাই। যাই হোক, অনেক সাফিলা যে করিগাত পড়েছি, সত্যি করে বলবি ডব দিছে ভাই। কি দেখতে পাচ্ছ, মসজিদ থেকে এখনো কেউ যায়নি, সবার প্রথম আমরা। ভাবতে পারছিস কি হবে আমাদের? সব জায়গায় আগে আগে জান্নাতেও আগে যাবে। হ্যাঁ, জান্নাতেও আগে যাবে আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ। তুই তো ছিলি আজকে ভিতরে ছিলি না? আন্ধারে মান্ধারে বেড়াচ্ছিলি, তো এই বেরিয়ে কই ভিডিও কই প্রমাণ কই? প্রমাণ এই তো, প্রমাণ এত প্রমাণ। এটা আমি নামাজ পড়ে আন্ধারে মান্ধারে ছিলি বল? কুকুরটা বলছে হ্যাঁ তো ছিলি, এই তো দেখ। যাই হোক, এখন রাত্রে ডিনার করা কমপ্লিট, বাজে এখন 10টার কাছাকাছি। আর এখন আমাকে ঘুমাতে হবে, কারণ ভোরবেলায় এখন যদি না ঘুমাই না, তাহলে ভোরবেলায় উঠতে ভাই লেট হবে। আর সেহেরি ভাই একটু তাড়াতাড়ি খাওয়াই ভালো। শেষের দিকে অনেকটা মনের মধ্যে ভয় থেকে যে কখন আজান দেবে এরকম ভয় হয়ে যায়। তো দেখা হচ্ছে আবার ভোরবেলায়, ততক্ষণের জন্য ভাই। দ্বিতীয় সেহেরি মোবারক হওয়া, বাজে এখন 3:30 মতো। মসজিদ থেকে ওঠাতে শুরু করে দিয়েছে। এখন গিয়ে ফ্রেশ হয়ে অ্যালার্মটাও আবার বাজতে শুরু করেছে। বাজে এখন 4:02 আর এখন সেহেরি খাওয়া কমপ্লিট হলো। এখন একটু রেস্ট নিতে হবে। যদি যন্ত্রীরা ঘুমিয়ে যায় তাহলে আগে ফজরের নামাজ পড়ে আসবো, দিন তারপরে ঘুমাবো। যদি প্রচণ্ড ঘুম পাই তাহলে ঘুমিয়ে যাবো। বাজে এখন 4:40 আর এখন আমি যাচ্ছি ফজরের নামাজ পড়তে। ভাবছিলাম ঘুমাবো, বাট ঘুমটা এলো না, তার জন্য ভাবলাম নামাজটা পড়েই আসি, তারপর ঘুমাবো। মসজিদে জামাত হতে এখনো 5 মিনিট দেরি আছে। আমরা পারফেক্ট টাইমে বেরিয়েছি আজকে। ফাইনালি নামাজ পড়া ডান। বাজে এখন সকাল 9:25। ঘুম থেকে উঠেছি প্রায় 8:30-8টার কাছাকাছি। এখন আমি যাবো হচ্ছে নতুন হাট, সবজি বাজার করতে হবে। অশোক, আমাকে কেমন লাগছে? কি বললে? কত সুন্দর লাগছে, আর ওইরকম উল্টো পাল্টা বলছে। গাছের উপরে কি করছিলে দিয়ে? কি হবে এটা? নিম কি সলিড খেতে হয় রোজার মাসে, পেট পরিষ্কার হবে নাকি? আমার প্রথম ডেস্টিনেশন হচ্ছে সবজি বাজার। সবজি বাজার থেকে আমার সব কিছু নেওয়া কমপ্লিট। এখান থেকে আমি নিচে হচ্ছে সবার প্রথম আমাকে যে কটা বলেছিল মাছ নিতে বলেছিল, মাছ নিয়েছে চিংড়ি মাছ, দেন শসা, কাঁটা বেগুন, আদা, আর কিছু লাগবে না। এবার যাবো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম, টাকা তুলতে হবে। পাঞ্জাব ব্যাংকের এটিএম, দেখা যাক এখানে টাকা আছে কিনা। টাকা তোলা কমপ্লিট, বাট পাঞ্জাব ব্যাংকের ম্যানেজার যদি আমার ভিডিও দেখো অবশ্যই এখানে এসি গুলো চালু করতে হবে। প্রচন্ড গরম ভাই ভিতরে, দেখতে পাচ্ছ? পাসিনা নিকাল না হয়। এই যে বড় ভাই, কি হচ্ছে এটা? এটা হচ্ছে সামনে এটা বুঝন করা হচ্ছে। বুঝিয়ে আমাকে তোমার গাড়ি মারি রাখবে, 5 জন আসবে। হ্যাঁ, কিসের দোকানটা হবে দুটো? এটা আপনার এটা কোম্পানি আসছে, এখন আমাদের মালিক বাবু নাই, এখন কি ভাড়া দেবে, কোম্পানি আসছে। আর এই দোকান ভাই দোকান তোমাদের মালিককে বলবে আমাকে দিতে। হ্যাঁ, আমি দোকান করবো। হ্যাঁ, এটা খাইলে অফিস, এটা
একটা দোকান হ্যাঁ করবে। আমি একটা মোবাইলের দোকান করবো হ্যাঁ, এখানে, মোবাইল শোরুম দোকান করবো করবে শোরুম। এখানে। আর আমি ওকে, সামনে ভিতরে একটা রঙের কাজ আছে, ওদের কাছেও যাবো একবার। হ্যাঁ, সামনেটা বাজাচ্ছি না, বাজাইলে গাড়ি ঘোড়া রফিকে থাকবে বুঝলো। হ্যাঁ ঠিক বলেছো নাকি। উপরে কালারটা কিন্তু আমার পছন্দ নয়, আর একটু লাইটিং দিতে আমার দেখতে ভালো লাগবে সেরকম। কিচেন যা বড় ভাই, এখানে আমি রান্না করবো আর এই দিক থেকে দেখবো। সে বলছে না ভালো জ্যাম দেখা যাবে, আমার জ্যাম লেগেছে এখানটা। 3টে বাস, ট্রাক্টর সব আগুন লাগিয়ে দিয়েছে ভাই। মিস্ত্রিদের কাজ দেখতে। মিস্ত্রি কত টাকার কন্ট্যাক্ট আছে? হ্যাঁ 64,000 টাকায় এই 4তলা বাড়িটা, ভেতরটা শুধু বাট নয়। বাইরে শুধু ভিতরটা। আর ওগুলো কি সব তল পেটে নিয়ে? ওগুলো সব হাফ মিস্ত্রি, হেড মিস্ত্রিকে কন্ট্যাক্ট নিয়েছো তুমি? কত টাকায় বলো দা? তুমি এক বলছো এক বলছো, কার কথা সত্যি বলো? আর এখন বাড়ি এসে গোসল টোসল সব কিছু কমপ্লিট, বাজে এখন 12টা 20 মতো। আর এখন উজু করে এলাম, এখন আমাকে কাজ হচ্ছে কোরআন শরীফ পড়া। এই যে কোরআন শরীফ নিয়ে চলে এসেছি, এটাতে আমাকে টোটাল 1 পাড়ার মতো পড়তে হবে আজকে। মানে কালকে পড়েছি 1 পাড়া, আজকেও 1 পাড়া। আর ডেলি 1 পাড়া বা 1 পাড়া থেকে কিছুটা বেশি এরকম করে পড়তে হবে, তবে আমার খতমটা মানে খতম আমাকে দিতেই হবে। তোমরা যদি আমার পড়া শুনতে চাও অবশ্যই কমেন্ট করবে, তারপর শোনাবো। এখন 1 পাড়া হতে আর আমার টোটাল 3টে পাতা বাকি আছে। 1:30 বেজে গেছে, মানে 1:30 বাজতে আর কিছুটা দেরি আছে। আমাকে এখন তাড়াতাড়ি এই জহরের শূন্যতা নামাজটা পড়ে তাড়াতাড়ি মসজিদ যেতে হবে, নাহলে ওই জামাত পাবো না। বাড়িতে যা পড়লাম আর আমার 3 পাতা মতো বাকি আছে। মানে 1 ঘন্টা করে লাগছে 1 পাড়া পড়তে, 1 ঘন্টা করে লাগছে। এখন মসজিদে নামাজ পড়ে তারপর মসজিদে কিছুক্ষণ পড়বো। আমি আজকে 2 দিন কোরআন শরীফ পড়ছি। এই ছেলেটা প্রত্যেক দিন আমি যখন পড়তে আসবো এই তখন গুটিয়ে দেবে কোরআন শরীফটা। কি ব্যাপার? হ্যাঁ ঘরে বউ বান্ধা আছে, মানে ঘরে পড়ে দিচ্ছে তো এখানে একটু একটু বলে যেতে বলে আমি খতম দেবো, এরকম ধান্দা করছি নাকি? 11 পাতা আছে আগের মাসে পড়ে রেখে দিয়েছে, তো সেইটা রমজান মাসে টানবে। এখানে রমজান মাসে স্পেশাল ভাঙি না এই স্পেশাল একটা তো স্পেশাল যে এও সেম মানে আগে হ্যাঁ রোজার মাসে বেশি সব জানি না। হ্যাঁ রোজার মাসে তো সাথে খতম তারাবি কেন হয়? খতম তারাবি কেন হয় বল? নামাজের মধ্যে গেলে খতম হয় বল। প্রথম থেকে ধরে শেষ করতে হবে। আর যেটা পুরাতন আছে ওটা আমরা দিকে আলাদা করে পরে দিয়ে দিবে, ক্ষতি নাই, বুঝলি তো? ক্ষতি নাই, পরে দিয়ে দিবি। এটা চেষ্টা করে দুপুরা শেষ করে দিলাম, বুঝলি? দুপুরা শেষ করে দাও, 7টা পাতা পড়তে পড়তে ঘুমিয়ে যাবি। আড়াইটা বেজে গেল। আর তুই জোর বললে 2 পাতা, তারপর তোর মনটা চুকচুক করবে। আমি বলে দিলাম ঘরে তো আর পড়বি না, ঘরেও ফ্রি ফায়ার গেম খেলে। একটু ঘুমাবো আল্লাহ নাম নিয়ে। তুই যে বললি পড়া করবি, কি হলো? মানে একজন যদি উঠে না তখন সবাই উঠবে, ওই জন্য আমি বাড়িতে পড়ে আসি। আমি তোদের ব্যাপারটা জানি, বুঝলি তো? ফাঁকা মারবে। আমরা কি জন্য এসেছি উপরে? এই রে ইফতারি করে কি করা হয়? মসজিদ থেকে আসলে নামাজ পড়ে আমরা এখন এই কাণ্ড করবো, এগুলো সব ঠিকঠাক করবো। তুমি করবে আমি দেখবো, যাই করে 2টোর মধ্যে একটা হবে। একটা করে ছাড়াবো, আর একটা করে নিতে পাবো আমরা। একটা করে ছাড়াবো, একটা করে নিতে পাবো। আদি লেবু খেলেই নেবো বলে না খেলে হবে। আমি যাবে তোর জন্য এবার হচ্ছে একটা কলা ধোয়ার পালা। ঢুকবে তো কারো মুখে বুঝলেন? সব সাজানোর কাজ চলছে, সব এক এক করে বসবে। ইফতার মজলিস নিয়ে না পার্টি, কোনটা? দুটোই শুধু ইফতার পুরো রেডি। আর ইনি হচ্ছেন আমাদের ডিপার্টমেন্টের হেড, মানে হেডের বাঁ হাত। দেখতে খুব বেশি 21টা প্লেট যে 18টা ভুললো যে 21টা আছে এটা। দেখেছিস
হোয়াটসঅ্যাপ খুলে হোয়াটসঅ্যাপ সবাই মিলে যাচ্ছি ইফতারি করতে। ইফতার করা বাদে দেখছো কি করছে? ওই দেখো, ও হচ্ছে আমাদের টপ ফোর টুজা দেখে বল টুজা দেখেছ? ও রাখে না এখন তাহলে ও ফালতু কোনো দাঁত করছে লোক দেখানি করেছে লোক দেখানি লোক দেখানি বল। কি বল মহারাজ কাট লম্বাই যে আমরা শুধু মানে মাগরিবের নামাজ পড়বো। তো ভাই কমেন্ট করেছিল দাদা কিভাবে তোমাদের ইফতার করে সেটা দেখো, তো দেখতে পেলে ইফতারটা আমার সামনে সব ভিডিওতে দেখায় না। তো যাই হোক এই ভিডিওটা এটুকু ছিল, কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো, লাভ ইউ অল, টাটা, বাই বাই।